জমি খারিজ করতে বা নামজারি খারিজ করতে বা নামপত্তন জমা খারিজ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো জমি খারিজ করার আগে আমাদের আগে জানা জরুরি যে আমরা কোন সূত্রে বা কোন মূলে খারিজ করতে যাচ্ছি। আপনি যদি ওয়ারিশ সূত্রে খারিজ করতে যান তাহলে একরকম পেপারস লাগবে। আপনি যদি দলিল মূলে খারিজ করতে যান তাহলে আরেক রকম পেপারস লাগবে। আপনি যদি দলিল এবং ওয়ারিশ উভয়ই একত্রে খারিজ করতে যান তাহলে আরেক রকম পেপার লাগবে। তো আপনি কোন সূত্রে খারিজ করবেন সেই অনুপাতে আপনাকে পেপার সংগ্রহ করতে হবে, দেন আপনাকে একটা আবেদন ফাইল রেডি করতে, অনলাইনে আবেদন করে তারপর খারিজ ফাইলটা সাবমিট করতে হবে। তো এটা আমাদের জানা জরুরি যে আমরা কোন সূত্রে আগে খারিজ করতে যাচ্ছি বা কোন মূলে খারিজ করতে যাচ্ছি, এটা আমাদের আগে জানা জরুরি। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার যখনই খারিজ ফাইল রেডি করবেন তখনই এই ভিডিওটা এক নজর দেখে আপনি কোন সূত্রে খারিজ করতে যাচ্ছেন, কোন মূলে খারিজ করতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে পেপারসগুলো কালেক্ট করে দেন আপনি আবেদনটা সাবমিট করবেন। বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলে রাখি, ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। তো জমি খারিজ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়? জমি খারিজ করার আগে আপনারা আগে জানার প্রয়োজন যে আপনি জমির মালিকানা সূত্রটা কোন সূত্রে থেকে আসছে। তো মালিকানা সূত্র সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হলো ওয়ারিশ সূত্রে, আরেকটা হলো দলিল মূলে, আরেকটা হচ্ছে ওয়ারিশ এবং দলিল উভয়। যে এই তিন সূত্রের মধ্যে আপনি কোন সূত্রে নামজারি খারিজের আবেদন দাখিল করতে যাচ্ছেন এটা জানানো জরুরি। তারপরে আপনাকে সেই অনুযায়ী পেপারস কালেক্ট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মালিকানা সূত্র অনুযায়ী ওয়ারিশ সূত্রে খারিজ করতে মূলত কি কি কাগজপত্র প্রয়োজন হয়, এবং ক্রয় সূত্রে খারিজ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়, এবং দলিল এবং ওয়ারিশ উভয় যদি একত্রে খারিজ করতে যান তাহলে কি কি কাগজপত্র প্রয়োজন হয়। তিনটার মধ্যে আজকে প্রথমে দেখাবো আমরা ওয়ারিশ সূত্রে খারিজ করতে মূলত কি কি কাগজপত্র প্রয়োজন হয়। তো তিনটায় দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি পার্ট বাই পার্ট দেখাবো। তো আজকে প্রথম পর্বে আমরা দেখবো যে ওয়ারিশ সূত্রে খারিজ করতে মূলত কি কি কাগজপত্র প্রয়োজন হয়। তো ওয়ারিশ সূত্রে খারিজ করতে প্রধানত আপনাকে প্রয়োজন হবে ওয়ারিশ সনদ। প্রথমে প্রয়োজন হবে আপনাকে ওয়ারিশ সনদ, যে মানে আপনি ওয়ারিশ সূত্রে যেহেতু খারিজ করতেছেন সেক্ষেত্রে আপনি যার ওয়ারিশ সেটা প্রমাণ করার জন্য আপনাকে ওয়ারিশ সনদের প্রয়োজন হবে। যদি আপনি দাদার জমি খারিজ করেন তাহলে দাদার ওয়ারিশ সনদ লাগবে। আপনি যদি বাবার জমি খারিজ করেন তাহলে বাবার ওয়ারিশ এবং দাদার ওয়ারিশ উভয় লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যদি দাদা দাদা দুজনই মৃত থাকে তাহলে আপনার বাবা দাদা দুজনের ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। তো এখন ওয়ারিশ সনদটা চলে গেলে তারপর আমাদের প্রয়োজন হবে ওয়ারিশদের এনআইডি। ওয়ারিশদের এনআইডি কার্ড বলতে আপনি ওয়ারিশের যাদের নামে খারিজ করবেন আর সবার এনআইডি কপিটা প্রয়োজন হবে। 3 নম্বর যেটা আছে সেটা হলো ওয়ারিশগণের পাসপোর্ট সাইজের ছবি, মানে আপনি যেসব ওয়ারিশগণ আছে আপনাদের যাদের নামে ওয়ারিশ আছে, আপনার ওয়ারিশ সনদে যাদের নাম আছে আর কি, যাদের নামে খারিজ করবেন সবার পাসপোর্ট সাইজের 1 কপি করে ছবি প্রয়োজন হবে। তো 4 নম্বরে যেটা প্রয়োজন হবে হচ্ছে খতিয়ানের ফটোকপি। খতিয়ানের ফটোকপি বলতে আপনি যার জমি খারিজ করতেছেন, আপনি যার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে জমিটা খারিজ করতেছেন তাদের প্রত্যেকটা খতিয়ানের ফটোকপি প্রয়োজন হবে। যেমন এখানে হতে পারে আপনার দাদার জমির ওয়ারিশ হিসেবে আপনি খারিজ করতে পারেন, আপনার বাবার জমির ওয়ারিশ হিসেবে খারিজ করতে পারেন, নানির জমি অথবা দাদির জমি ওয়ারিশ হিসেবে আপনি খারিজ করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক খতিয়ানের ফটোকপি লাগবে। যার ওয়ারিশ হিসেবে আপনি খারিজ করতেছেন তার ফটোকপি লাগবে। তার যদি ওয়ারিশ হিসেবে খারিজ করতে চান তার ওয়ারিশ সনদটা লাগবে হচ্ছে 2টা। তাহলে ওয়ারিশ সনদ লাগবে 2টা। আর আপনি যদি বাবারটা করতে চান তাহলে একটা হলে হয়ে যাবে। আর নানারটা করতে গেলেও আপনার হচ্ছে 2টাও লাগবে। একটা হচ্ছে মা যদি মারা যেয়ে থাকে তাহলে মারটা লাগবে এবং নানারটা লাগবে। নানিরটাও সেম, দাদিরটাও সেম। তো আশা করি ওয়ারিশ সনদ সম্পর্কে ক্লিয়ার হয়েছেন এবং পেপার সম্পর্কেও ক্লিয়ার হয়েছেন। এবং 5 নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হলো খাজনার রসিদ। খাজনার রসিদ মানে আপনার চলতি অর্থ বছর, এখন যেহেতু অর্থ বছর অনুযায়ী খাজনা নেওয়া হয় সেক্ষেত্রে চলতি অর্থ বছরের খাজনার রসিদটা প্রয়োজন হবে। আপনি যে খতিয়ানের খাজনা যে খতিয়ানের আপনি হচ্ছে খারিজ করতে যাচ্ছেন সে খতিয়ানের আপনার খাজনার রসিদটা প্রয়োজন হবে। তো ওয়ারিশ সূত্রে মূলত আপনি এই 5টি পেপার যদি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার সম্পূর্ণ খারিজ ফাইলটা রেডি হয়ে যাবে। এবং খারিজ ফাইল রেডি হয়ে গেলে আপনি অনলাইনে আবেদন থ্রো করে তারপর খারিজ ফাইলটা জমা করলে আপনার খারিজ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি কোনো বাধাবিঘ্ন আসবে না। এখানে এই পেপারসগুলো কমপ্লিট করতে হবে না, খারিজের আবেদনটা সঠিকভাবে করলে আপনার আবেদনটা নামঞ্জুর না হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো
তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী পর্বে আমরা দেখব যে 2 নম্বরে দলিল অথবা আহ, দলিল অথবা ক্রয় সূত্রে খারিজ করতে মূলত কি কি পেপারস প্রয়োজন হয়। এই হলো মূলত প্রসেস। এই প্রসেসে আপনারা কাগজপত্র সংগ্রহ করলে আপনি আবেদন সাবমিট করতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিয়েটিভ মেহেদীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।